এই নিউজগুলো দেখুন। ইরান যুদ্ধে হঠাৎই অস্ত্রের সংকটে যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনের চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিয়ে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন। খবর ছড়িয়ে পড়েছে তেহরানকে আধুনিক ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। কিন্তু বিশ্বমোড়লদের চোখের সামনে চীন ঠিক কোন ধরনের ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরানকে, কোন রুট দিয়েই বা সেখানে পৌঁছাবে এই অস্ত্র, আর চীনের এই এক চাল কিভাবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পুরো গতিপথ বদলে দিতে পারে, চলুন একদম সহজ করে জেনে নেওয়া যাক আজকের স্টার এক্সপ্লেন্সে। রয়টার্স দাবি করছে 60 থেকে 70 মিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে ইরান ও চীনের মাঝে। চুক্তির আওতায় ইরান কিনছে 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, যার মধ্যে আছে চীনের তৈরি QW-12 ও FN-16 ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনে বলা হয় হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান এই গোপন চুক্তিতে মধ্যস্থতা করেছে। তবে বরাবরের মতোই এই বিষয়ে কথা বলতে নারাজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর চীন তো এই প্রতিবেদনকে সরাসরি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে। রয়টার্স বলছে পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে চীনের উরুমকি থেকে আকাশপথে এই অস্ত্র পাঠানো হবে, এরপর পাকিস্তান হয়ে পৌঁছাবে ইরানে। যদিও পাকিস্তান অংশে এই অস্ত্রের পরিবহন আকাশপথে না সড়কপথে হবে তা স্পষ্ট নয়। পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ শাখা ISPR অবশ্য ঘটনাকে সম্পূর্ণ বানোয়াট বলে অস্বীকার করেছে। এছাড়া মধ্য এশিয়া হয়ে রেলপথ দিয়ে ইরানে সরবরাহের সম্ভাবনা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে চীনের এই ক্ষেপণাস্ত্রগুলোর সব থেকে বড় সুবিধা হলো এগুলো সাইজে ছোট হওয়ায় খুব দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব এবং মাত্র 2-1 জনের একটি ছোট দল দিয়েই নিয়ন্ত্রণ করা যায়। ফলে শত্রুপক্ষের হামলায় এগুলো ধ্বংস হওয়ার ঝুঁকি একেবারেই কম। সবচেয়ে বড় বিষয় হলো এই ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে নিচু দিয়ে উড়ে যাওয়া আধুনিক যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন গুড়িয়ে দেওয়ার জন্য। এর শিকার প্রযুক্তি বা সেন্সর এতটাই উন্নত যে পুরনো আমলের মতো ফ্লেয়ার বা ধোঁয়া ছেড়ে এগুলোকে বিভ্রান্ত করা প্রায় অসম্ভব। এমনকি আকাশে থাকা মার্কিন গোয়েন্দা বিমান বা রাডারগুলোর পক্ষেও এগুলো আগে থেকে শনাক্ত করা বেশ কঠিন। তবে চীন কেন হঠাৎ যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি শত্রুতা বাড়াতে ইরানকে এভাবে সাহায্য করছে? এর পেছনে কি শুধুই বন্ধুত্ব, নাকি অন্য কোনো বড় খেলা আছে? বিশ্লেষকদের মতে এটা কোনো আবেগী বন্ধুত্ব নয়, বরং চীন দেখছে তার নিজস্ব কৌশলগত লাভ। ইরান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ একটি অংশ আর অপরিশোধিত তেলের অন্যতম বড় সরবরাহকারী। ইরান যদি এই যুদ্ধে শক্তভাবে টিকে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের মনোযোগ ও সামরিক ক্ষমতা মধ্যপ্রাচ্যেই আটকে থাকবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ চীন যে এলাকায় নিজেদের প্রভাব রাখতে চায় সেখানে পুরোপুরি আসবে না। তাছাড়া চীন এই যুদ্ধকে নিজেদের অস্ত্রের একটি বাস্তব পরীক্ষাগার হিসেবে দেখছে। পশ্চিমাদের অত্যাধুনিক সামরিক প্রযুক্তির বিরুদ্ধে চীনা অস্ত্র কতটা নিখুঁতভাবে কাজ করবে তা যাচাই করার এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে। সব মিলিয়ে বলা যায় এই অস্ত্র চুক্তি ইরানকে বড় ধরনের সুবিধা এনে না দিলেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরি করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের শেষ কোথায়?